वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं আমাদের আজকের এই পবিত্র অঙ্গনে শ্রদ্ধেয় রণজিৎ চন্দ্র দে মহোদয়ের এই বাসগৃহে আজকে পরম পিতার আকুল চরণে আমরা সবাই সমবেত হয়েছি। এই অঙ্গনে ভগবান উপস্থিত আছেন। আমরা যেখানে তাকে ডাকি তিনি উপস্থিত হন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ ইয়োগুণ হৃদয় নক্ষ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না। আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমাকে আহ্বান করে, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, সেখানে আমি উপস্থিত থাকি। তাই এখানে দেওয়াল উপস্থিত আছেন। প্রথমে দেওয়ালের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আজকে উপস্থিত সকল ভক্তবৃন্দদের মাঝে সবাই উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণদা, ভোলাদা, আমার শ্রদ্ধেয় দীপক ভট্টাচার্য মহোদয় এবং শ্রদ্ধেয় রতনবিন্দু হাজরা। কোথায় রতনবিন্দুদা? সুন্দর গান কথা বলেন। আমাদের দাদা সুদেবদা, তাদের মুখের কথা শুনতে চেয়েছিলাম। সকল দাদা ও মায়েরা সবাইকে জানাই আশিক জয়গুরু। কথা বেশিক্ষণ বলার কোনো সুযোগ নেই। আমাদের সঞ্চালক আমি ওঠার আগেই বলেছেন যে সময় তো অনেক হয়ে গেছে। আমি বলেছিলাম রতনদাকে, সুদেবদাকে বলছে সময় চলে যাবে, আপনি আর বলতে পারবেন। তাই সংক্ষেপে চুম্বকে কিছু কথা বলবো। আপনারা যদি দু একটি প্রশ্ন রাখতে চান, প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। প্রথমে হচ্ছে পারিবারিক অধিবেশন হওয়া দরকার। আমার লাখিমাকে বলবো, সেটা হচ্ছে আজকের এই দিনে শ্রাবণ মাসের 14ই শ্রাবণ, 14 তারিখে পূজনীয়া শ্রী শ্রী বড়মা ষোড়শীবালা দেবী তিনি আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে। তাই আজকের দিনটি বড় পবিত্র। এই শ্রাবণ মাসে অনেক সৎসঙ্গ অঙ্গনে মায়েরা মাতৃ সম্মেলন করে। আজকের এটি অনেকটা মাতৃ সম্মেলনের মতনই হয়ে গেছে। অনেক মায়েরা উপস্থিত আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, বড় বউ না হলি আমার এই ঠাকুরগিরি কখন যে চুলাই যেত আমি নিজেই ঠাউর করতে পারতাম। কি বলছে? বড় বউ না হলি আমার এই ঠাকুরগিরি কখন যে চুলুই যেত আমি নিজেই ঠাউর করতে পারতাম। বড় মাকে তিনি এতটুকু মূল্যায়ন করেছেন। তিনি দেওঘরে বসে বলতেন যে ওখানে হিমায়তপুরে যেখানে আমি জন্মেছিলাম সেখানে আমার আবার যেতে ইচ্ছে করে। আমি সেখানে গেলে বড় বউ আমার সাথে যাবিনি তো? সেখানে গিয়ে আবার খঞ্জনি বাজিয়ে কীর্তনে লাগিয়ে দেব। দয়াল ঠাকুর জীবনের শেষ দিনগুলিতে দেওঘরে আকুল বিকুলি করেছিলেন আমার এই প্রাণের হিমায়তপুরে চলে আসার জন্য। তিনি চলে এসেছেন সূক্ষ্মদেহে, সেই তার প্রাণের হিমায়তপুরে। ওই স্থানে তিনি দেওঘরে বসে বলেছিলেন, ওই সময়ে ওই স্থানে ওই হিমায়তপুরে যা গজিয়ে উঠেছিল নাম ধ্যান কত তপস্যা, আমি যদি দেশ ছাড়া না হতাম তাহলে এই কথাটা আমি বুঝতে পারতাম না। তাই সেই হিমায়তপুরকে কেন্দ্র করে আমাদের পথ চলনা, হিমায়তপুরকে কেন্দ্র করে আমাদের পথ চলা। অনেকে অনেক জায়গায় সৎসঙ্গ গড়ে তুলেছেন, অনেক জায়গাকে কেন্দ্র করে সৎসঙ্গ গড়ে তুলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার ওই হিমায়তপুরে যেখানে আমি জন্মেছিলাম ওই জায়গাটা ঠিক করা লাগবে। ওই জায়গায় বিশ্বের দেখার মতন একটি শ্রীমন্দির করবে। ওখানে ওই হিমায়তপুরে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসাবে যেন পরিগণিত হয়। প্রাচ্য পাশ্চাত্যের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যাতে ওখানে অবাধ প্রবেশাধিকার থাকে সেটি তিনি চেয়েছিলেন। আজকে তার স্বাদের হিমায়তপুরে কিন্তু এখনও তাই চলে। যে সংগঠনের লোক যাক না কেন, যে মতের লোক যাক না কেন, যে পথের লোক যাক না কেন, ওখানে প্রশ্নাতীতভাবে থাকতে পারে, যেতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের অনেক সংগঠন রয়েছে যেখানে গেলে তাকে জিজ্ঞেস করতে হয় আপনার ইষ্টপ্রীতির রসিদ আছে, আপনার রসিদ, আপনার কোড নাম্বার কত, আপনার ঋত্বিকের নাম কি, আপনার ইষ্টপ্রীতি কোথায় পাঠান।
তাদের মনোপুত যদি না হয় তখন দেখা যায় সেখানে তাদের ভক্তদের থাকতে দেওয়া হয় না। অনেক বড় বড় মানুষরা এসে কমপ্লেন করে, কিন্তু আমার দয়ালের সেই বাণী প্রাচ্য পাশ্চাত্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ওখানে হিমায়তপুরে যাতে অবাধ প্রবেশাধিকার থাকে সেটি এখনো চলছে। তাই বলছিলাম বড়মার কথা একটু করে বলি। সেই পূজনীয়া বড়মা, শ্রী শ্রী বড়মা, তিনি আমাদের লক্ষ্মী দেবী। যারা লক্ষ্মী পুজো করি আমরা বড়মার পুজো করতে পারি। লক্ষ্মীর ঘর বসিয়ে সেখানে বড়মার বিগ্রহ রাখতে পারি। লক্ষ্মীকে তো আমরা দেখিনি, লক্ষ্মীর যে পুজো করি সেই লক্ষ্মীর বিগ্রহ আমরা কাল্পনিক বিগ্রহ। আর আমার বড়মা হচ্ছে সেই স্বয়ং লক্ষ্মী। যারা লেখাপড়া করেন, ঠাকুরের গ্রন্থাবলী পাঠ করেন, সেই লক্ষ্মী মা নামে একটি গ্রন্থ আছে, বইটি লিখেছেন ছোট মা শ্রী শ্রী সর্বমঙ্গলা দেবী। সেই বড়দিকে উদ্দেশ্য করে বড়দির জীবন কথা লিখেছেন লক্ষ্মীমা। সেই লক্ষ্মীমা গ্রন্থটি পড়বেন, ওখানে বড়মার অনেক লীলার কথা রয়েছে। বড়মা এই হিমায়তপুরে, হ্যাঁ আমার কাছে পড়ার আছে, পড়তে পারবে, বিক্রি করার নাই, পড়ার আছে। বড়মা এই হিমায়তপুরে বড়মার সাথে সেবা দিতেন একটি মাটির নাম এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই মাটি অনেক দিন, প্রায় 5-6 বছর বড়মাকে সেবা দিয়েছে। অনেকে বড়মার অনেক অলৌকিক কাহিনী বলেন, বড়মা স্বয়ং লক্ষ্মী দেবী এগুলো বলেন। তিনি মনে মনে একদিন বলছেন, ওই মাটি বলছেন যে বড়মার এত কিছু মানুষের মুখে শুনি, আমি এতদিন কাছাকাছি থেকে বড়মার রান্নার কাজে সহযোগিতা করি, ঠাকুরের ভোগের কাজে সহযোগিতা করি, কই আমি তো কোনোদিন কিছু দেখলাম। তিনি মনে মনে বলেছেন। আর সেদিন সেই তারপরের দিনে তিনি কাজে আসতেছেন। বড়মা এই যে হিমায়তপুরে যে মাতৃমন্দির যেটা বলি আমরা, সৎসঙ্গ ব্যাংক যেটা আছে, একতলা ব্যাংক, পুকুর পাড়ে, এটা সৎসঙ্গ ব্যাংক ছিল, ফিলান্থ্রপি ছিল, এখন ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। তার পিছনে যে ভবনটি আছে, দোতলা ভবন, ওটি মাতৃমন্দির ছিল। এই মাতৃমন্দিরের দোতলায় শ্রী শ্রী ঠাকুর, ওখানে এটা মাতা মনমোহিনী দেবী ওখানে থাকতেন। ওখানে দোতলায় বড়মা ঠাকুর ভোগ রান্না করতেন, ঠাকুরের ভোগ হতো, রান্না হতো। সেই ওই মাটি ওই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, আর বড়মা সিঁড়ি বেয়ে নিচে নামতেছেন। বড়মাকে প্রণাম জানালেন, তিনি উপরে উঠে গেলেন। আর উপরে গিয়ে দেখছেন বড়মা একটা মোড়ায় বসে রান্না করতেছেন। তিনি উঠার সময় দেখলেন বড়মা নামতেছেন, আর উপরে উঠে দেখেন বড়মা মোড়ায় বসে রান্না করতেছেন। তখন ওখানে তিনি বড়মাকে দেখেই মা আপনি বলেই তিনি সেন্সলেস হয়ে গেলেন। কারণ এখন তো দেখলাম সিঁড়ি দিয়ে নামছেন, আবার বড়মা এখানে রান্না করতেছেন। তখন সেই বড়মা চোখের জলের ছিটা দিয়ে বলছেন, আমি তোর বড়মা বলছি, আমি তোর বড়মা বলছি। তখন ওনার সেন্স ফিরে আসার পরে তিনি বলছেন, আপনি যে সিঁড়ি দিয়ে নামলেন, তখন বলছেন তুই তো বললি, তুই তো চাইলি, ওই বড়মার কাছ থেকে তো ওইরকম কিছুই দেখিনি, তাই একটু দেখেই তুই সেন্সলেস হয়ে গেলি। এ হচ্ছে আমাদের বড়মা। সেই শ্রী শ্রী ঠাকুর একই সাথে একই সময়ে এই যে রাসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, একই সাথে একজন কৃষ্ণ, বহু কৃষ্ণ হয়েছে, বহু গোপীদের সাথে তিনি একই সাথে অভিসার করেছিলেন। ঠিক তেমন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পাবনা হিমায়তপুরে অনেকবার এই ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর মা মনমোহিনী দেবীর সাথে বেশিরভাগ রাত্রে ঘুমাতেন, মায়ের সাথে ঘুমাতেন। আবার দেখা যাচ্ছে তিনি সেই ডাক্তার কিশোরী মোহনের সাথে গিয়ে কীর্তনের গান লিখে দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে অনন্ত মহারাজের সাথে বসে ধ্যান শিখাচ্ছেন, ধ্যানের উচ্চ মার্গের তত্ত্ব কথা নিয়ে আলোচনা করছেন। আবার দেখা যাচ্ছে তিনি সেই হিমায়তপুরে পূর্ণ ভক্তের বাড়িতেও বসে সে কথা বলছেন, আবার কোনো মুমূর্ষু রুগীকে গিয়ে সেবা দিচ্ছেন। এরকম একই সাথে একই রাত্রিতে একই সময়ে তিনি অনেক জায়গায় ছিলেন। তখন সেই কথাগুলো পরবর্তীতে যখন জানাজানি হতো, তখন শ্রী ঠাকুর এগুলো নিজেকে লুকাতে চেষ্টা করতেন। তিনি বলতেন এগুলো তোমাদের মনের ভুল, হয়তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় দিচ্ছি, এরকম হতে পারত। কিন্তু সে ভক্তরাই বলতেন, মনমোহিনী দেবীকে যখন বলতেন, মাকে যখন জিজ্ঞেস করতেন, মা আপনার সাথে কি আপনার সওয়াল কালকে ছিল? বলে হ্যাঁ, দিব্যি ঘুমিয়েছে। তখন কিশোরীদা বলে আমার সাথে তো সারা রাত ছিল। অনন্ত মহারাজ বলে আমার সাথে তো সারা রাত ছিল। এরকম একই সাথে
একই সময়ে এই আমাদের বড় মাও অনেক জায়গায় এখানে রান্না করতেছেন, আবার কোনো বাড়িতে গিয়ে তিনি তার কোনো মাকে তিনি ঠাকুরের কথা বোঝাচ্ছেন। এরকম অনেক ঘটনা বড় মার জীবনেও হয়েছে। তাই বড় মা ঠাকুর যখন পৃথিবীতে আসেন তখন ঠাকুরের সাথে তার শ্রীমতীও আসেন, লক্ষ্মীও আসেন, নারায়ণের সাথে লক্ষ্মীও আসেন। আজকে আমার মা আলোচনা করেছে যে গুরুরূপী গুরু এবং গোবিন্দ, তার আলোচনার মধ্যে একটু আলাদা করেছেন। কিন্তু এই যুগে দয়া করে মহাপ্রভু বলতেছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। চৈতন্য চরিতামৃতের কথা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারবে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে পারবে না। গুরুকে কত ঊর্ধ্বে স্থান দিয়েছে, গুরুরূপী তিনি ভগবান, কিন্তু এই যুগে তিনি স্বয়ং ভগবান, তিনি এবার গুরুর রূপে তিনি আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সকালবেলা দীক্ষার আসরেও বলেছিলাম, এই জায়গার একজন মহাপুরুষ স্বামী স্বরূপানন্দজি তিনি অখণ্ড সংহিতায় বলতেছেন, আমি পৃথিবীতে এমন এক স্বর্ণযুগ দেখিতেছি যে যুগে বহু গুরুবার থাকবে না, এক গুরুর পতাকা তলে সবাই সমবেত হবে। যিনি দীক্ষা দেবেন তিনি গুরু নয়, যিনি দীক্ষা দেবেন তিনি গুরু নয়, গুরু ভ্রাতা, কেউ জ্যেষ্ঠ কেউ কনিষ্ঠ। তিনি আগে জেনেছেন ওই ঋত্বিক, আর পরে তিনি জানাচ্ছেন। কিন্তু গুরু হচ্ছেন তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনিই গুরু, তিনিই কৃষ্ণ, তিনিই সেই গোবিন্দ আমার। তাই তিনি এবার নিজে হাল ধরলেন, ঋত্বিকদের বলছেন, তোরা মুঠিয়ে মুঠিয়ে ধর আর চিবিয়ে চিবিয়ে ব্রহ্মসাগরে ফেলে দে। তার চরণে শুধু দীক্ষা দিয়ে তার চরণে ছেড়ে দিতে বলেছেন এবং তাদেরকে দীক্ষার মর্কসগুলো শিখিয়ে দিতে বলেছেন, ধ্যানের মর্কসগুলো শিখিয়ে দিতে বলছেন। এবার তারাই তার সেই গুরুর কাছ থেকে, গোবিন্দের কাছ থেকে, ভগবানের কাছ থেকে আজকে সেই সমস্ত বাঁচার তার দায়িত্ব, সমস্ত বাঁচানোর দায়িত্ব তিনি নিজ হাতে নেবেন। তোদের যত পাপ তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে, তোরা বেশুর, আমি তোদের তরাতে এসেছি। বর্তমান বাংলাদেশের যে সময় এসেছে, যে দুঃসময় যাচ্ছে, রাস্তায় বেরুলে রাস্তা থেকে যে আমি সুস্থ দেহে আবার বাড়িতে ফিরে যাব তার কোনো সেই নিশ্চয়তা নেই। এই সময়ে একমাত্র নাম আমাদেরকে রক্ষা করবে। নাম যদি আমাদের সাথে থাকে, এই নামময় হয়ে যদি আমরা পথ চলি, তাহলে আমরা অন্তত রক্ষা পাবো, নাহলে আর কিছুতে রক্ষা পাবো না। নাম আর নামই হবে, যেখানে নাম থাকে সেখানে নামই থাকে। তাই আমি সবাইকে করজোরে অনুরোধ করব সবার কাছে এই নামটি পৌঁছিয়ে দিতে। এই নামের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো অনেক বছর কাল। আমরা পৃথিবীতে এই সৎসঙ্গের মধ্য দিয়ে আমরা আবহমান কাল, এই জন্মে নয় জন্মে জন্মে তাকে রক্ষা করতে পারবো। আমি গত পরশু গুরু পূর্ণিমা উদযাপন করেছি সেই রাঙ্গুনিয়া শান্তিনিকেতনে। আমার পাশে পিছনে বসে ছোট্ট একটি বাচ্চা, মেয়ে বাচ্চা, তার বয়স মাত্র 4 বছর, স্কুলে এখনো দেয়নি, মন্দির স্কুলে মাঝে মাঝে মার সাথে যায়, সে অ আ ক খ পড়তে পারে না, কিন্তু আমার পিছনে বসে প্রথম দিন যে প্রার্থনা করতেছে, প্রার্থনার শুদ্ধ উচ্চারণ, সংস্কৃত উচ্চারণগুলো এত সুন্দরভাবে বলতেছে। তখন আমি প্রার্থনার পরে তাকে খুঁজে নিলাম, তাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, ঘর কোনটা। সে ভালোভাবে ঘরের নামও বলতে পারতেছে না, কিন্তু সে প্রার্থনার সমস্ত প্রার্থনা তার মুখস্থ। আমি বলবো আমি আগেও অনেকবার বলেছি, আমাদের এই সৎসঙ্গে যারা দীক্ষা নেয় তাদের কিন্তু অধোগতি হয় না, তারা আগামী জন্মে অন্তত মানুষ হয়ে আসবে। এই গ্রান্টই শ্রী ঠাকুর দিলেন। শ্রী ঠাকুরকে বলা হয়েছে এই সৎসঙ্গের দীক্ষা নিয়ে যে কিছুই করে না তার কি গতি হবে, শ্রী ঠাকুর বলছেন অধোগতি হবে না। আমার মনে হয় ওই মেয়েটি কোনো সৎসঙ্গী দেহ রক্ষা করার পরে আবার পৃথিবীতে এসেছে, তাই প্রার্থনার সমস্ত মন্ত্রগুলো তার মুখস্থ আছে। তাকে পরে জিজ্ঞেস করলাম, আমরা যখন চোখ বুজে ধ্যান করছি তুমি তখন কি বলো, মনে মনে কি বলো, সেটা সে বলতে পারছে না। কারণ তাকে একটু দড়িয়ে দিলে সে বলতে পারত, একটু দড়িয়ে দিলে বলতে পারে, কিন্তু প্রার্থনাগুলো স্পষ্ট। পরের দিন আমি পাশে বসিয়ে তাকে প্রার্থনা করলাম, তার মাকে খুঁজে আনলাম। মা বলছে হ্যাঁ, আমরা প্রার্থনা যখন আসতে না পারি মন্দিরে, আমি যখন আসতে না পারি, সে কিন্তু চলে আসবে, আমাকে বিরক্ত করবে প্রার্থনার আগে যে আমাকে মন্দিরে নিয়ে চলো। আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, তাই মন্দিরের সামনে এসে তাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বসে থাকি। এবং প্রার্থনার সময় কিন্তু প্রতিদিন চলে আসবে প্রার্থনা, এবং প্রার্থনার সময় ওকে কে জানিয়ে দেয় আমি জানি না, সে প্রার্থনার আগেই চলে আসে। এবং মাকে বললাম ওকে নিরামিষ খাওয়াতে চেষ্টা করবেন, এবং সে খুব ব্রেনি হবে। বলছে হ্যাঁ, ও খুব ব্রেনি, ওকে একবার কিছু শিখিয়ে দিলে, একবার একটা ছড়া বললে, সে ছড়াটা একবার দুবার বললে তার মুখস্থ হয়ে যায়।
সে ভুলেনি। আসলে এই যে নাম করলে আমাদের এই স্মৃতিবাহী চেতনা এই জন্মে নয়, পরবর্তী জন্মেও আমরা তার সুফল পাব। তাই কথা বেশি আর বলবো না। কারো কিছু জানার আছে? এর উপর কিছু জানার জন্য প্রশ্ন করতে পারেন, যে অনেক সময় অনেক কথা আমরা জানি না, বা অনেক প্রশ্ন থেকে যায়, যেটা আমাদের এরকম করলে এরকম হয় কেন, বা এটা করা কী করা উচিত, এরকম কোনো প্রশ্ন করলে করতে পারেন। পূজাটা করার কিছু নিয়ম কানুন বলে ভালো হয়। পূজা আমরা করি বা পূজা করার সময় কি কি গান গাইবো, জয়রাতে গাবো, নাচতে যেটা গাইছে পূজা গাবো, এগুলো একটু বললে ভালো হয়। আসলে হচ্ছে আজকে যেটা প্রাণারামম যেটা করলাম, ব্যাপার এটা হচ্ছে আরতি স্তোত্র। এটা হলো যখন বাইরে আমরা প্রোগ্রাম করি, বাইরের প্রোগ্রামে অনুষ্ঠানের আগে একটা আবহাওয়া সৃষ্টি করতে হয়, একটু ঠাকুরের পুজো দিতে হয়, তারপর পুজো দিয়ে তারপরে এই আরতি স্তোত্রটা করে একটা পরিবেশ সৃষ্টি করা। কথা বুঝছেন? এটা যে করতে হবে কথা নেই, মূল কাজ হচ্ছে নাম ধ্যান। পূজা মানে সাজিয়ে দেওয়া, পূজা মানে মন্ত্রতন্ত্র বলা নয়। আমরা মন্ত্রতন্ত্র কেন বলি, তাদের নাম নিয়ে একটু উৎসর্গ কেন করি? এটা হলো যেই মন্ত্র মানুষের মনকে ত্রাণ করে, মানুষের মনকে একটু উদ্যোগামী করে, সেটি হচ্ছে মন্ত্র। হ্যাঁ, তাই মানুষের একটা ভাব সৃষ্টি হওয়ার জন্য মন্ত্রগুলো বলা। রামকৃষ্ণদেব বলতেছেন, মন্ত্রতন্ত্র কিরে, তোর নিজের ভাষায় মাকে বলতে পারলেই হলো, মা তোর পুজো দিয়েছি তুই খা। যে ভাষার ভাষী মানুষ, শ্রী ঠাকুরের সামনে সমস্ত ভোগরাগ সাজিয়ে দিয়ে ফুল নাম করে করে ফুল তুলসী দিয়ে তারপর ঠাকুরের চরণে বলবেন, ঠাকুর আমি তোমার মন্ত্রতন্ত্র তো কিছুই জানি না, তুমি তোমার উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি, তুমি গ্রহণ করো, তুমি আশীর্বাদ করো, আমি যেন আমার সংসার জীবনে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুখী হতে পারি। তারপর বসে একটু নাম ধ্যান করে নিতে হবে। এটি হচ্ছে মূল পূজা। আর মন্ত্রতন্ত্র এগুলো হচ্ছে আনুষঙ্গিক। এটা যে বলতে পারে বলবেন, এটা বললে একটা পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু মূল কাজ হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যানটাই হচ্ছে আসল পূজা, আর কোনো পূজা নয়। অনেকে ধূপ দিই, ধূপ দেওয়ার সময় কেউ কিছু বলি না, অনেক সময় এমনি অত ধূপ দিচ্ছে। সেই সময় এই আরতি স্তোত্র যদি জানা থাকে করবেন, নাহলে হরে কৃষ্ণ বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলে বলে ধূপ ধুনো দেবেন, আরতি করবেন। ধরুন মনের ব্যাপার, এগুলো কোনো যে এইটাই করতে হবে তেমন কোনো কথা না। আমার আর্য ঋষির কথা আমার ঠাকুর জীবনী গ্রন্থ বলেছেন, সর্বোচ্চ ব্রহ্ম সদ্ভাব, সর্বোচ্চ সাধনা হচ্ছে ব্রহ্ম সদ্ভাব, সর্বজীবের মধ্যে ব্রহ্ম দর্শন করা, সর্বকল্লিদম ব্রহ্ম। এখানে যত মানুষ এসেছে, এই আমার রঞ্জিতদার বাড়িতে সবাই ভগবান, তোরা সবাই আমারই বুদ্বুদ, তোদের সবার মধ্যে ঈশ্বর আছে। তাই সর্বকল্লিদম ব্রহ্ম, যত্র নেত্র বলে তত্র কৃষ্ণস্ফুর। এই সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করা, এটা হচ্ছে মূল সাধনা। মধ্যম ধ্যানস্থতা, দুবেলা ধ্যান করা হচ্ছে মধ্যম সাধনা। অদম জপ সম্ভব, চলায় ফেরায় জপ করা অদম সাধনা। আর এই পূজা প্রার্থনা, এই আনুষঙ্গিকতা, এটা হলো সাধনার প্রথম স্তর। বার্য পূজা অদম আদম, এটি হলো যাজন বিশেষ। এটির মধ্যে দিয়ে জানতেছেন আপনারা, ঘরে গিয়ে করবেন, এটা হলো ক্লাস। সৎসঙ্গীরা বলছে, শ্রী ঠাকুর বলছেন, আমার একটি সৎসঙ্গ হবে বিদ্যালয়ের মতন, যেখানে গেলে মানুষ বাঁচা বাড়ার কথা শিখে। বুঝতে পেরেছেন? এটা হলো শেখার জন্য এসেছি এখানে। এখানে না আসলে তো শিখতাম না। এই যে প্রশ্ন করতে, যে প্রশ্নের উত্তরগুলো জেনে নিচ্ছেন, শেখার জন্য আসেন। বলেন আরেকটা কি বলতে চাই? ধন্যবাদ। তাহলে শেষ করে দেব। শ্রী ঠাকুর বলেছেন, এরকম অধিবেশনও কি ঠাকুর সবার মনোবাসনা পূর্ণ করেন? আমরা যে প্রার্থনা করি, প্রার্থনাগুলো যদি পূর্ণ করেন, আমাদের এখানে যতগুলো ভক্ত এসেছে তাদের মধ্যে একজন ভক্ত যদি ইষ্ট হয়ে তার চরণে প্রার্থনা একাই তো হয়, তুমি আর আমি হে রাধা স্বামী, আমি আর তুমি একই, তার চরণে যদি নিবেদন করা যায় সেই প্রার্থনা, তাহলে সেই প্রার্থনা মঞ্জুর হবে। তাই সমবেত প্রার্থনা যেখানে হয়, সমবেতভাবে নাম ধ্যান যেখানে হয়, সমবেতভাবে কীর্তন যেখানে হয়, সেখানে শক্তি জমে যায়। তাই সমবেত প্রার্থনা অন্তত সপ্তাহে একবার হলেও সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করার কথা দয়াল বলছে। জয়গুরু সবাইকে, কথা বেশি বলবো না, অনেক রাত হয়ে গেছে। সবার জন্য অনেক শুভকামনা রেখে রঞ্জিতদার মঙ্গল হোক,
সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার পরিবারের সবাই মঙ্গলের অধিকারী হোক, এই প্রার্থনা রেখে মাঝে মাঝে একাকী ঋত্বিকদের ডেকে নিয়ে, যাদবদের ডেকে নিয়ে, যারা ঋত্বিক পাওয়া না গেলে, যারা ঠাকুর সম্পর্কে বুঝে, তাদেরকে মাঝে মধ্যে বাড়িতে ডেকে নিয়ে একা বসে এরকম কথোপকথন করবেন, এরকম কথাগুলো নিয়ে আলোচনা করবেন, আপনাদের মনের প্রশ্নগুলো তাদের কাছ থেকে জেনে নেবেন। শেষে ঠাকুর বলছেন মাঝে মধ্যে, আমার এখানে একজন ব্রাহ্মণ আছে, আমার দীপক ভট্টাচার্য মামা, তিনি আমার মামা হন। আগামী শুক্রবার ওনার এলাকায় সৎসঙ্গ হবে এবং ওখানে ওনার এলাকার ইউনিয়ন সৎসঙ্গ, চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন সৎসঙ্গ শাখা কমিটি গঠন হবে, সেখানে আমি অংশগ্রহণ করব। সেই আমার মামা, তিনি কিন্তু আমার মামার বাড়ির মানুষ। বলছেন ব্রাহ্মণ, জ্যোতি, সন্ন্যাসী, ঋত্বিক, তাদেরকে মাঝে মধ্যে ডেকে ডুকে খাওয়াতে হয়। তাতে কি হয় জানিস? গ্রহদোষ দূর হয়। তাদেরকে খাওয়ালে কি হয়? গ্রহদোষ দূর হয়। মাঝে মধ্যে বালকদের খাওয়াতে হয়। বালক কারা? 12 বৎসরের নিজে যাদের বয়স, এরকম ছোট ছোট বালকদের ডেকে মাঝে মধ্যে খাওয়াতে হয়। তারা যেটা খেতে চায়, পায়েস খেতে পছন্দ করে, তারা চকলেট খেতে পছন্দ করতে পারে, তারা বিস্কিট খেতে পছন্দ করতে পারে, যেটা খেতে পছন্দ করে তাদের তৃপ্ত করে বাল্যভোজন করাতে হয়। তাতে কি হয় জানিস? ছোট ছোট বালকদের মধ্যে নারায়ণ প্রকট থাকে। তাই মাঝে মধ্যে ডেকে আনবেন, আড্ডা দেবো, খাবো, কেমন? তাইলে তাতে আপনাদের গ্রহদোষ দূর হবে, গ্রহ বাড়িতে আর যাওয়া লাগবে না। জয় গুরু, সবাইকে সবার মঙ্গল হোক। জয় গুরু, জয়।